ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 WBBSA ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 2025 মাধ্যমিকের সাজেশন। মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 1 লাইফ সায়েন্স বেঙ্গলি ভার্সন। আমাদের এটি বোর্ডের নিয়ম অনুযায়ী যেরকম আছে সেইভাবে আমাদের পুরো প্রস্তুত করা আছে। দেখো বলেছে প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। আমাদের পুরো 90 নম্বরে একটা সেট করা আছে। এরপর পরে আমাদের আরও অনেক সেট থাকবে, তোমরা পরপর দেখে নেবে। কি বলেছে দেখো, পরীক্ষার্থীর প্রতি নির্দেশ। 1 বলেছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2 বর্ণ বিশুদ্ধ অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা প্রশ্নের দিকে চলে যাচ্ছি। বিভাগ খ। দেখো এখানে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে 15টি লিখতে হবে, 1 গুণ 15, মানে সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে এবং পরপর। দেখো প্রথম নম্বর বলেছে, তোমরা এই প্রশ্নগুলি নোট ডাউনও করে নিতে পারো। প্রথম প্রশ্ন বলেছে প্রতিটি প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলেছিল, দেখো অবজেক্টিভের ট্রাফিক চালন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশন এ, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। অপশন বি, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। অপশন সি হচ্ছে ভলবক্স নামক শ্যাওলা এই চলন দেখা যায়। অপশন ডি হচ্ছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। দেখো আমরা 2 নম্বর প্রশ্ন দেখছি। নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। অপশন এ বলেছে FSH আর LH ও প্রোল্যাক্টিন হলো বিভিন্ন ধরনের GST। অপশন বি আছে অ্যাড্রেনালিন হার্ট উৎপাদন কমায়। অপশন সি হচ্ছে ইনসুলিন কোষপর্দার মাধ্যমে কোষের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে। অপশন ডি হচ্ছে প্রোজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। 3 বলেছে দেখো মানব দেহে কয়টি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। অপশন এ হচ্ছে 10 জোড়া। অপশন বি হচ্ছে 31 জোড়া। অপশন সি হচ্ছে 12 জোড়া। অপশন ডি হচ্ছে 21 জোড়া। নেক্সট হচ্ছে 4 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অপশন এ যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। অপশন বি হচ্ছে এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। অপশন সি হচ্ছে ক্রোমোজোম ও বোমতন্ত্র গঠিত হয়। অপশন ডি হচ্ছে ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না। নেক্সট প্রশ্ন 5 দেখো কি বলেছে, মায়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। অপশন আছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। অপশন বি হচ্ছে জীবের জনন অঙ্গ ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়। অপশন সি হচ্ছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। অপশন ডি হচ্ছে কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো। অপশন এ হচ্ছে
বহু বিভাজন হাইড্রা। অপশন বি বলেছে খণ্ডভবন স্পাইরোগাইরা। আর হচ্ছে পুনরুৎপাদন ফার্ন। অপশন ডি হচ্ছে কোর কদম প্ল্যানোরিয়া। আচ্ছা, নেক্সট প্রশ্ন 7। দেখো বলেছে নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। অপশন এ কাণ্ডের দৈর্ঘ্য বেটে। অপশন বি হচ্ছে বীজ আকার কুৎসিত। অপশন সি হচ্ছে বীজপত্র বর্ণ হলুদ। অপশন ডি হচ্ছে ফুলের বর্ণ সাদা। 8 নম্বর প্রশ্ন, জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপাদন হয় তা নির্ধারিত করো। অপশন এ হচ্ছে 1 ধরনের। অপশন বি হচ্ছে 4 ধরনের। অপশন সি হচ্ছে 2 ধরনের। অপশন ডি হচ্ছে 3 ধরনের। কোশ্চেন নম্বর 9 বলেছে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। অপশন এ বলেছে ক্যাপিটাল আর আর ওয়াই ওয়াই ও স্মল আর আর ওয়াই ওয়াই। অপশন বি বলেছে ক্যাপিটাল আর আর ওয়াই স্মল ওয়াই ও ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। অপশন সি বলেছে ক্যাপিটাল আর আর স্মল ওয়াই ওয়াই ও ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই। অপশন ডি বলেছে স্মল আর ক্যাপিটাল ওয়াই ও স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। 10 নম্বর বলেছে দেখো নিচের কোনটি অন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। অপশন এ মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছের মধ্যে সংগ্রাম। অপশন বি হচ্ছে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। অপশন সি হচ্ছে একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম। অপশন ডি হচ্ছে হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘেদের জন্য সংগ্রাম। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন। দেখো ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অপশন এ অস্তিত্বের জন্য সংগ্রাম। অপশন বি হচ্ছে প্রকরণের উৎপত্তি। অপশন সি হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ। অপশন ডি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। আমাদের নেক্সট প্রশ্ন 12। নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। অপশন এ শিম্পাঞ্জি। অপশন বি আরশোলা। অপশন সি ময়ূর। অপশন ডি মৌমাছি। 13 নম্বর প্রশ্ন। নিচের কোনটির পরিবেশ দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করে। অপশন এ খবরের কাগজ। অপশন বি জীবজন্তুর মলমূত্র। অপশন সি পচা পাতা। অপশন ডি হচ্ছে ক্লোরিন যুক্ত কীটনাশক। আমাদের নেক্সট 14। দেখো বলেছে নিচের কোন শয্যাটি গরুমারা করবেট কুলিক নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম পর্যায় করে তা নির্বাচন করো। অপশন এ বলেছে বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য জাতীয় উদ্যান। অপশন বি বলেছে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন তারপর হচ্ছে অভয়ারণ্য। অপশন সি বলেছে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন ডি বলেছে অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান অভয়ারণ্য। 15 নম্বর বলেছে বায়ুতে পরাগ রেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যাটি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। অপশন এ হচ্ছে যক্ষা। অপশন বি হচ্ছে অ্যাজমা। অপশন সি হচ্ছে ম্যালেরিয়া। অপশন ডি হচ্ছে ডেঙ্গু। এগুলো হচ্ছে বিভাগ ক এর প্রশ্ন। এবার হচ্ছে বিভাগ খ।
দেখো কি বলেছে প্রশ্নে, নিচের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। দেখো 1 × 21। দেখো এখানে বলেছে নিচের বাক্যগুলির উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তাই এখানে একটা 1 নম্বর করে থাকবে, শূন্যস্থান পূরণ করতে হবে 1 × 5। দেখো প্রথম প্রশ্ন বলেছে হরমোনের প্রভাবে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। 2 নম্বর বলেছে অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনেই হলো ক্রোমোজোম। 2.3 বলেছে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। 2.4 বলেছে জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ ক্লোরাইড অণুর সমন্বয়। 2.5 বলেছে সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। দেখো নেক্সট বলেছে নমুনা বীজকে -196 ° তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে XC2 ড্যাশ বলে। এবার আমরা চলে যাচ্ছি দেখো পরবর্তীকালে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। এখানে 1 নম্বর কথা 1 × 5। দেখো প্রথম প্রশ্ন 2.7 বলেছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। দেখো পরের প্রশ্ন বলেছে সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে। 2.9 বলেছে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। 2.10 বলেছে দেখো ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাত বংশবৃদ্ধি করে। দেখো 2.11 বলেছে পশ্চিমবঙ্গে মানস উদ্যান জাতীয় উদ্যানের একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা আছে। 2.12 বলেছে দেখো অ্যাসেটাইল কোলিন অ্যাড্রেনালিন হলো নিউরোট্রান্সমিটার। এবার দেখো বলেছে এ ও বি স্তম্ভের মিল করো ও উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো যে কোনো 5টি। দেখো এখানে আমাদের স্তম্ভ এ স্তম্ভ বি স্তম্ভ দিয়ে দিয়েছে। এখান থেকে 2.13 14 15 16 17 18 মানে এখান থেকে আমাদের যে কোনো 5টা লিখতে হবে এবং সঠিক উত্তর ক্রমিকভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো 2.13 হচ্ছে প্রেস বায়োস্পিয়ার, ঠিক আছে। আর এখানে দেখো তার অপোজিটে এ এর অপশন এ বলেছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। 2.14 বলেছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, সেখানে অপশন দেখো এখানে বি স্তম্ভে বিতে বলেছে হ্যালডেন। 2.15 বলেছে কালো অমসৃণ রোমশযুক্ত গিনিপিগের জেনোটাইপ, এখানে অপশন সিতে বলেছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। 2.16 স্তম্ভে এতে বলেছে হট ডেইলি উড স্যুপ, এখানে বি স্তম্ভের ডিতে বলেছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। দেখো 2.17 বলেছে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, এখানে বি স্তম্ভে ইতে বলেছে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। এখানে 2.18 বলেছে সেন্ট্রোজোম, এখানে বি স্তম্ভে বলেছে কলা অঙ্গ ও তন্ত্রের গঠন। আর বি স্তম্ভে জিতে বলেছে স্মল বি বি স্মল আর স্মল আর। দেখো এখানে বলেছে একটি শব্দ বা বাক্যের উত্তর দাও যে কোনো 6টি, এখানে 1 করে 6 নম্বর থাকবে। দেখো 2.19 বলেছে ব্রি সদৃশ শব্দটি বেছে লেখো। গ্লসো ফ্যারিঞ্জিয়াল ঠিক আছে, এক ইউলোমোটর ট্রাইজেমি
নাল, ঠিক আছে, অক্সিটোসিস। 2.20 বলেছে অক্ষিগুলোকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থিত তরলটির কাজ কি? 2.21 বলেছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে বসাও। ঠিক আছে, দেখো বলেছে জোড়া কলম is to আম, proportional to dash is to জবা। 2.20 বলেছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? 2.3 বলেছে মেন্ডেলের এক সংখ্যক জননে পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাত লেখো। আমাদের 2.4 বলেছে, ঠিক আছে, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? দেখো 2.5 আমাদের কোশ্চেন বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র। নেক্সট প্রশ্ন 2.6, ঠিক আছে, কোন ইন সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? এই হলো আমাদের শর্ট কোশ্চেন। এরপর হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা যদি শর্ট কোশ্চেনের উত্তর চাও তাহলে কমেন্ট করে জানিও। আমরা চলে যাচ্ছি বিভাগ গ। 3 নম্বর বলছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে উত্তর লেখো। 2 × 12 মানে এক একটা প্রশ্নের মানে 2 করে টোটাল 12টা প্রশ্ন লিখতে হবে, মোট 24 নম্বর এখানে। দেখো 3.1 কি বলেছে, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি ছকের মাধ্যমে দেখাও। 3.2 মেনিনজেস ও সিএফসি এর অবস্থান বিবৃতি করো। দেখো 3.3 বলেছে উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিবরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। 3.4 বলেছে অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। 3.5 বলেছে দেখো মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের সংখ্যা খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। দেখো 3.6 বলেছে অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে জনিত্র জীবের সংখ্যা, আবার অপত্য জনুর প্রকৃতি। নেক্সট প্রশ্ন 3.7 দেখো বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। এখানে আমাদের দেখো বলেছে পয়েন্ট করে দিয়েছে ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মের সজ্জা। পরের পয়েন্ট বলেছে বেম তন্তুর বিলুপ্তি, তার পয়েন্ট বলেছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি, তার পয়েন্ট বলেছে অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন। নেক্সট প্রশ্ন বলেছে 3.8 মোটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো।
দেখো 3.9 বলেছে একজন বার্ধক্য রোগের বাহক মহিলা একজন বার্ধক্য পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটি বার্ধক্য হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। দেখো 3.10 বলেছে মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। দেখো 3.11 বলেছে বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে যে জীবন সংগ্রামে লুপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। দেখো 3.12 বলেছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজনের বর্ণনা করো। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 3.13 বলেছে শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। 3.14 বলেছে নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। পয়েন্ট বলেছে গ্রিনহাউস গ্যাস, তারপরের পয়েন্ট হচ্ছে SPM, তার পয়েন্ট বলেছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, তার পরের পয়েন্ট বলেছে অভঙ্গ রাসায়নিক কীটনাশক। দেখো 3.15 বলেছে জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। 3.16 বলেছে একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণের জন্য ইন সিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো। দেখো 3.17 বলেছে চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ। যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ উল্লেখ করো। দেখো এবার আমরা চলে যাচ্ছি বিভাগ ঘ, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। বলেছে নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। তাহলে দেখো একটা প্রশ্ন লিখতে গেলে 5, এটা আমাদের পার্ট বাই পার্ট ভাগ করা থাকবে। ঠিক আছে, মোট 30 নম্বর এই বিভাগ ঘয়ের থাকবে। তাহলে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন 4.1 একটি নির্দিষ্ট নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তাহলে আমাদের ছবি আঁকতে এবং সেই অংশ যেগুলো বলে দেবে সেই অংশগুলি আমাদের চিহ্নিত করতে হবে। যদি না বলে থাকে তাহলে তোমাদের পুরোটাই চিহ্নিত করতে হবে। তোমরা তো জানো, তবুও তাও একবার বলে দিলাম। দেখো প্রথমে বলছে এ রেন্ডন, অপশান বি হচ্ছে বিয়ের পর্ব, অপশান সি হচ্ছে মাইলিন সিট, অপশান ডি হচ্ছে সোয়ান কোষ। দেখো এই 4.1 অথবা প্রশ্ন বলেছে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের, ঠিক আছে, অ্যানাফেজের দশায় পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ঠিক আছে, অপশান এ বলেছে মেরু অঞ্চল, অপশান বি বলেছে আমাদের প্রথম চিহ্নিত করতে হবে মেরু অঞ্চল। ঠিক আছে, তারপরে আমাদের চিনতে হবে বি নম্বরের ব্রেমতন্তু, অপশান পরের জায়গাটি চিহ্নিত হবে অপশান সিতে, যেটা সি নম্বরে বলেছে ক্রোমাটিড, আর ডিতে আমাদের চিহ্নিত করতে হবে সেন্ট্রোমিয়ার। এবার আমাদের 4.2 এবং তার অথবা প্রশ্ন দেখে নিচ্ছি। দেখো 4.2 তে কী বলেছে কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? তার সাথেই বলেছে মায়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথাযথ প্রমাণ করবে? এর অথবা প্রশ্ন বলেছে উপযুক্ত উদাহরণসহ অযৌন জনন 5টি পদ্ধতি বর্ণনা করো। আমরা চলেছি পরের প্রশ্ন 4.3। দেখো বলেছে একটি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বিবি ও অমসৃণ লোমযুক্ত ক্যাপিটাল RR গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা স্মল বেবি ও মসৃণ লোমযুক্ত স্মল RR
গিনিপিগের মধ্যে সংকরায়নের ফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃতি করো। তার অথবা প্রশ্ন বলেছে, দেখো, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়? দেখো, পরের প্রশ্ন 4.4 বলেছে, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলায় ও উড়ের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। আর অথবা প্রশ্ন বলেছে, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। তার সাথেই আছে, দেখো, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ স্থাপন কিভাবে অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। দেখো, 4.5 বলেছে প্রশ্ন, আর তার অথবা প্রশ্ন দেখবো এবার, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। তার সাথেই বলেছে, বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রায় বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ। যুক্তিসহ উক্তিটি সমর্থন করো। পরের প্রশ্ন হচ্ছে অথবা 4.5-এর, দেখো, গঙ্গা জল দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। তার সাথে বলেছে, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটেছে তার যে কোনো প্রধান 3টি ঘটনার ব্যাখ্যা করো। এবার দেখো 4.6 এবং লাস্ট প্রশ্ন আমাদের এটা কি হয়েছে, তার অথবা প্রশ্ন দেখবে। এবার 4.6 বলেছে, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তা সংরক্ষণ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়। এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। অথবা সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টি সমস্যা শনাক্ত করলে। আমাদের প্রথম অপশন রয়েছে খাদ্যখাদক সংখ্যার ভারসাম্যর ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাক্ত উদ্ভিদের ধ্বংস। তারপর পরের পয়েন্ট বলেছে, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন জীববৈচিত্র্যের উপর এদের প্রভাব কি কি হতে পারে তা বিশ্লেষণ করো। এবং তার ওর সাথে একটা প্রশ্ন বলেছে, সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান ও এর জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন। আর যদি তোমরা শর্ট কোশ্চেনের উত্তর জানতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানিও, আমরা সঠিক সব উত্তর দিয়ে দেব অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ।